নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। সামনেই নববর্ষ এবং এই নববর্ষের দুপুরে কিন্তু বেশ গরম থাকবে। এই দুপুরের মেনুতে বানিয়ে ফেলতে পারো দই মাছ। আশা করি ভালো লাগবে খেতে। দই মাছের জন্য আমি বড় কাতলা মাছের এরকম কিছু পেটি নিয়েছি। এখানে আমার মোট 600 গ্রাম মাছ আছে। এখন এতে আমি 1 চামচ হলুদ এবং 1.5 চামচ মতো নুন দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যে কোনো বড় পোনা মাছের অংশ দিয়েই দই মাছ করা যাবে, তবে পেটি দিয়ে করলে একটু বেশি ভালো লাগে। এখন আমি এই নুন হলুদ মাখানো মাছগুলো কড়াইতে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই এই সব মাছগুলো আমি ভেজে নেব। পয়লা বৈশাখ মানেই হচ্ছে ভুরি ভোজ। আমরা অনেক রকম পদ রাঁধি, তবে এখন যা গরম পড়েছে, এইভাবে যদি একটু দই মাছ রাঁধা যায়, যেটার স্বাদ হবে একটু টক টক মিষ্টি মিষ্টি। এই দই মাছ কিন্তু ভাত, পোলাও বা যে কোনো ধরনের ফ্রায়েড রাইসের সঙ্গেও বেশ ভালো লাগে। তাছাড়াও লুচি পরোটার সঙ্গেও চলে যায়। দেখো, আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। দেখো যেসব উপকরণগুলো লাগছে, প্রথমে আমি কিছু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, একটু গোটা জিরে আর তেজপাতা নিয়েছি, এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা নিয়েছি কিছু কিশমিশ, মিষ্টি দই নিয়েছি, টক দই নিয়েছি, আর এখানে গরম মশলা নিয়েছি, আর এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর চিনি নিয়েছি। পরিমাণগুলো ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, একটু পজ করে দেখে নিও। প্রথমে দেখো, এই যে শুকনো মশলাগুলো নিয়েছি, এতে আমি 3 থেকে 4 চামচ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখন কড়াইতে 2 চামচ তেল নিয়ে ওই তেলে প্রথমে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর ছেঁচে রাখা আমি গরম মশলাটাও এখন দিয়ে দিলাম। এখন সব কিছুর বেশ একটা সুন্দর গন্ধ বের হলে আমি যে শুকনো মশলাগুলোর একটা জল দিয়ে গুলে পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। এবারে এগুলোকে আমি একটুখানি কষে নেব। অল্প একটুখানি জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে হাফ মিনিট মতন কষে এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। সমস্ত বাটা মশলাগুলো এবারে খুব ভালোভাবে আমি কষে নেব, যাতে বাটা মশলার কাঁচা গন্ধগুলো একদমই না থাকে। এবারে আমি 2টো কাঁচা লঙ্কা এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম, আর কিশমিশগুলো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে অনেকেই কিন্তু কিশমিশ খেতে পছন্দ করো না, তাহলে এটা স্কিপ করতে হবে। তো এখন মশলাটা এইভাবে জল দিয়ে দিয়ে একটু বেশ ভালোভাবে কষে নেব। এখন এতে আমি দিয়ে দিব দই। এখানে দেখো, আমি মিষ্টি দই 4 চামচ ব্যবহার করেছি আর টক দই 4 চামচ ব্যবহার করেছি। এখন 3 চামচ করে ব্যবহার করলেও পরে কিন্তু আমি আবার 1 চামচ করে ব্যবহার করেছি, তাই মোট আমি 4 চামচ করে টক দই আর 4 চামচ করে মিষ্টি দই ব্যবহার করেছি। দই দেওয়ার পরে এইভাবে কিন্তু বেশ ভালোভাবে এটাকে কন্টিনিউয়াস নেড়ে দইটাকে একদম প্লেন করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই দইয়ের কোনো লাম্পস না থাকে। মশলাটা এইভাবে টেস্ট করার পরে আমি কিন্তু আরও 1 চামচ করে টক দই আর 1 চামচ করে মিষ্টি দই ব্যবহার করেছি, যেটা আমি আগেই বলেছি। এটা একটু রেসিপিটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, তাহলেই গরমের দুপুরে খেতে বেশ ভালো লাগবে। দই দেওয়ার পরেও আমি প্রায় মিনিট খানেক এইভাবে মশলার সঙ্গে দইটাকে ভালোভাবে কষে নেব। এবারে আমি এখানে হাফ কাপ মতন জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দিতে হবে না, এখানে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে। এরপর এতে আমি মাছের ভেজে রাখা পিসগুলো দিয়ে দিলাম এবং একটু ফুটে উঠলেই কিন্তু আমার এই দই মাছটা তৈরি হয়ে যাবে। তো তার আগে দেখো, আমি মাছের পিসগুলো ভালোভাবে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেব। মিনিট খানেক ঢাকা দিয়ে রাখবো। তো দেখো, আমার কিন্তু দই মাছটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। একটুখানি গ্রেভি থাকবে, কারণ ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে নেবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ
এতক্ষণ সময় সাথে থাকার জন্য।